2000 টাকার নোট বদলাতে রিজার্ভ ব্যাংকের সামনে বহুদিন ধরে চলছে অসাধু কারবার। বহু মহিলা আসছেন দালালের থেকে টাকা নিয়ে কমিশনের বিনিময়ে সেই টাকা বদলাতে। অন্তর্তদন্তের মাধ্যমে যার বিস্ফোরক চিত্র তুলে ধরেছিল সিএন, তার জের খানিক কমলেও প্রশাসনের সামনেই এখনো চলছে দালাল রাজ। সিএনের হাতে আবারও এমন তথ্যই উঠে এলো। এবার ঘটনা ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে। একে অপরের দিকে অভিযোগ এবং তারপরেই কিন্তু আজকে রণক্ষেত্রের আকার নেয় এই রিজার্ভ ব্যাংকের সামনে এবং গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা পুলিশের বিশাল বাহিনী তারা এসে উপস্থিত হন। জানা যাচ্ছে, একদিকে কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের ওপর কাউন্সিলরের নিজে এসে তোলার জন্য মারপিট করার, ছেলেদের গায়ে ও মহিলাদের গায়ে হাত তোলার অভিযোগ তুলছে তৃণমূল। অপরদিকে সন্তোষ পাঠক বা কংগ্রেস শিবিরের বক্তব্য, তোলার প্রতিবাদেই তাদের সেখানে আসা। দুপক্ষকেই উল্লেখযোগ্যভাবে পুরো ভার সিসিটিভি ফুটেজের ওপর ছেড়ে দিতেই দেখা গেল। কাউন্সিলর নিজে চলে এলেন, এসে এখানে যারা আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু ছেলে যারা হকারি করে, যারা এখানে হকিং করে, তাদেরকে নিজে মারলেন। শাবল, ভুজালি, তলোয়ার দিয়ে মেরেছে। অনেকে ইনজোর্ড, তারা হসপিটালে গেছে। এই নিয়ে ঝামেলা সৃষ্টি হলো। তারপরে দুই পক্ষ এখানে এসে মারামারি আরম্ভ হয়। একজন কাউন্সিলর সে নিজে এসে মারামারি করছেন, 200 টাকা তোলার জন্য নিজে এসে এখানে মারামারি করছেন। এগুলো খুবই নিন্দনীয় কাজ। মানে এই কাজগুলো একটা বহুদিনের উনি কাউন্সিলর, খুব সিনিয়র লিডার, খুব নিন্দনীয় কাজ। পুলিশকে বলবো, প্রশাসনকে বলবো, তারা সিসিটিভি ক্যামেরা দেখুক। আমাদের যদি ছেলেরা যদি দোষ করে থাকে তারা অ্যারেস্ট হবে, কিন্তু উনি যদি দোষ করে থাকেন আমরা প্রশাসনকে বলবো উনাকে অ্যারেস্ট করতে। মহিলাদের আমার থেকে খুব ভালো ওই মহিলারা বলতে পারবে যে ওদের সঙ্গে কি অত্যাচার হয়েছে। আমি তো আজকে ফার্স্ট ডে, এর আগে আমি একটা কমপ্লেন করেছিলাম 2-3 মাস আগে, কিন্তু আজকে আমি যখনই আমি এলাম, মহিলারা 200 আমার বাড়িতে গেল, গিয়ে বললো যে এরা মেরে দুটো মহিলাকে মেরেছে। আমি এখন এখানে এসেছি, সিসিটিভি ক্যামেরা বলে আমি জিজ্ঞেস করছি কী হয়েছে, তখন 2-3টা ছেলে বলছে যে ছেলেরা মুখ মারামারি ভালো করে এখানে। তো এটা না, আমরাও ছেলেরা ছিল, অনেক চেষ্টা করলাম, তৃণমূল ছেলেদেরকে একটু লাগলো আগে, কিন্তু ওরা আবার সব জোগাড় করে নাকি আবার এসছে ওখানে। আমি প্রতিবাদ করছি এখানে, আমার কোনো ভোটার না এরা। সিসিটিভি ক্যামেরা সব বলবে, মা মাটি মানুষ সরকার বলে মায়ের জন্য অনেক করি। মায়েদের ঝামেলা এটা মায়েদের ঝামেলা। মাদের থেকে জিজ্ঞেস করুন আপনারা যে কি হয়েছে ওদের সঙ্গে। সমস্ত ঘটনায় প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন হয়, তাদের তত্ত্বাবধানেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে এভাবে একে অপরকে দুষলেও অসাধু যে চক্র টাকা বদলানোর কাজে চলছে, তার রোখার আওয়াজ কেউ তুলছে না। মানুষ ভরসা করবে কাকে, সেই উত্তর বোধহয় মিলবে আগামী নির্বাচনের ভোট বাক্সেই, দাবি বিরোধী মহলে। উপরের দিকে অভিযোগ তুলছেন যে তাদেরকে মারধর করা হয়েছে এবং তাদের যারা এসছেন এই নোটবন্দির জন্য, যারা 2000 টাকা বদল করতে এসছেন, তাদের থেকে টাকা তোলা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হয় দুই পক্ষের তরফ থেকে। এরপরেই কিন্তু রণক্ষেত্রের আকার নেয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কলকাতা পুলিশ। ক্যামেরা দীপ্ত চক্রবর্তী ও প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা ও ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।